জয়বাবা গড়িয়া জমাতিয়া হদার উদ্যোগে আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে আগামী 12ই এপ্রিল গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হবে ভোটদানের প্রক্রিয়ায়। আগামী 12ই এপ্রিল গোটা রাজ্য জুড়ে নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটার এবং সাধারণ জনগণদের ও সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের সচেতনতা বৃদ্ধি এবং শূন্য ব্যবধানে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানিয়ে জয়বাবা গড়িয়া হদার নেতৃত্বরা একটি বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করেন। বেশ কয়েকদিন ধরে জমাতিয়া হদার নেতৃত্বরা গোটা মহকুমা জেরে অত্যন্ত অঞ্চলে এই ধরনের সচেতনতা কর্মসূচি করে চলেছেন। শুক্রবার এই কর্মসূচির অঙ্গ হিসেবে অমরপুর সর্বং কলি বাজারে সাধারণ ভোটারদের এবং সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের উদ্দেশ্যে আরও বেশি করে সচেতনতা আনার লক্ষ্যে এক পথসভা অনুষ্ঠিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার চৌধুরী এবং জয়বাবা গড়িয়া জমাতিয়া হদার অমরপুর নেতৃত্বরা। সকল নেতৃত্বরা বলেন, আগামী 12ই এপ্রিল গোটা রাজ্য জুড়ে এডিসি নির্বাচনে যেন কোনো ধরনের হানাহানি এবং মারামারি না করে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয় তার আহ্বান রাখেন। চারু ভারতী শিক্ষা সদনে 2026-27 ইংরেজি শিক্ষাবর্ষের জন্য সকল শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে আমরা মূল উদ্দেশ্য ছিল আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে যাতে আমাদের এলাকায় যাতে শান্তি সম্প্রতি ঐক্য বজায় রাখার জন্য আমরা হদা তরফ থেকে এবং আমাদের ময়াল টিমাকাথার পক্ষ থেকে আমরা শান্তি বার্তা পোষানোর জন্য আমরা এই পথসভা অনুষ্ঠান কর্মসূচি হাতে নিয়েছি। তার জন্য আজকে এই কলিবাজার মধ্যে আমরা শান্তি বাতাবরণ সৃষ্টি করার জন্য যাতে অপ্রীতির ঘটনা না ঘটে তার জন্য আমরা ময়াল বুদ্ধি সবাই মিলে আমরা এই আলোচনার অংশগ্রহণ করেছি। এবং শুধু এখানে কলিবাজারে নয়, আমরা কাসমো বাজার, আমাদের দেববাড়ি বাজার, আমাদের আনন্দ বাজার, যেখানে বাজার এমন ধরনের গ্রামে হয় এই জায়গাতে আমরা পথসভা প্রয়োজন আমরা গ্রামেও আমরা যেতে পারি। মানে না, আমাদের সামাজিক জমাতিয়ার হদার সামাজিক উদ্যোগে আমরা আলোচনা করি। বিগত দিনের আমরা যে অভিজ্ঞতা নিরিখে আমরা অ্যাডভান্স আমরা এই কর্মসূচিটা হাতে নিই। তাদের মধ্যে বার্তা থাকবে। আমি এই আলোচনার মধ্যে আমরা এই বার্তা দিয়েছি যারা করে সামাজিকভাবে কোনোভাবে যদি বিভূত হয় আমাদের কমিউনিটির মধ্যে, মানে আমাদের হদার মধ্যে হয়, তাহলে ওরা কাজ করাই যাবে, সামাজিকভাবে কাজ করাই যাবে এবং পানিশমেন্ট হবে। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।